দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই পাঙাশ মাছ খাও না কেন? না তো মাছটায় খুব তেল ওঠে, আর মাছটা তেল আবার গন্ধ লাগে, অনেকেই বলো, সেই জন্য খাও না। তো বন্ধুরা দেখো, আমি যেভাবে রান্না করলাম এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা খেতে পারবে আর তোমাদের গন্ধও লাগবে না। কারণ এরকম আমার কাছে অনেকেই হয়েছে, আমার রান্না যারা যারা খেয়েছে তারা কিন্তু পাঙাশ মাছ অলরেডি খেতে শিখে গেছে বা খাওয়া ধরে নিয়েছে। এখন আর তাদের গন্ধও লাগে না, কিছু না, বরং ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করলাম। সঙ্গে থাকো আর পাশে থাকো, আর ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা ছোট্ট লাইক দিয়ে দিও বন্ধুরা। তো চলো দেখতে থাকো বন্ধুরা। পাঙাশ মাছ তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, তো আমার মতো রান্না করে কেউ খেয়েছো কি না সেটা আমার জানা নেই। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই পাঙাশ মাছের রেসিপিটাই শেয়ার করব। তো আমি কিভাবে করছি আর কেমনভাবে করছি সেটাই দেখতে থাকো। আর যদি জানতে চাও বন্ধুরা, তো ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটু স্কিপ করলে চলবে না। তো বন্ধুরা দেখে নিয়েছো যে আমি কিভাবে কোন কোন মাছগুলো নিয়েছি। তো দেখো মাছগুলো আমি পিস করে নিয়েছি। এবার এই মাছগুলোর জন্য আমি এখানে একটু আদা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এবার নেব জিরে ধনে। তার আগে চলো দেখে আসি টমেটো গাছে টমেটো আছে কিনা। তো টমেটোটা তুলে নিয়ে আসি। আজকের ওয়েদার কিন্তু বেশ মেঘলা, আজকে দুদিন ধরেই এখানে একটু বৃষ্টি হচ্ছে। দেখো এখানে টমেটো আছে, কিন্তু এগুলো ছোট ছোট, পাকেনি। তো পেকেছে নাকি ওই গাছগুলোই দেখতে হবে। তো বন্ধুরা এইখান দিয়েও আছে। যা, একটা টমেটো তো পেকেই ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। আর এই একটা পেলাম আধ পাকা। তো চলো এইটা দিয়েই, এখন নাই যেহেতু, তো আর কি করা যাবে, এই দিয়েই কাজ চালাতে হবে। আর যা আছে সব পাকা পাকা, কাঁচা কাঁচা। তো চলো, এখানে দেখো টমেটো নষ্ট হয়ে গেছে পেকে, অনেক দিন তোলা হয় না। তো চলো এই দিয়েই কাজ চালাবো। একদিন সজনের শাক খেতে হবে। দেখো বৃষ্টি সকালেও পড়ছিল, তবে ছিটে ফোঁটা। এই দেখো আমার বাবু। হ্যাঁ বলো কি? সজনে গাছ, সজনে গাছ, ঠিক আছে। তো চলো দেখো বন্ধুরা, এরা এই তিনজন আর আছে। তো চলো এদের এই মশারি দিয়ে ঘিরে রাখতে হয়, নালে আবার কখন কাকে নিয়ে যাবে তার ঠিক নেই। তো দেখো বন্ধুরা, আমি খালি খোলায় একটু লঙ্কা নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনে। ধনেটা দিয়েও আমি একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব আমি গোটা জিরে। আমার তরকারিতে যতটা আন্দাজ মতো লাগবে আমি সেই আন্দাজ মতো দিয়ে নিয়েছি, তোমরাও তোমাদের আইডিয়া মতো দিয়ে নেবে। দেখো আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো শিলের উপর, শিলটাকে অবশ্যই আমি ভালো করে মুছে নিয়েছি, ঢেলে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। দেখো মাছটায় আমি নুন হলুদ মেখে নিয়েছি। মাছটা ভাজা হতে হতে আমি এইদিকে এগুলো শিলে বেটে গুঁড়ো করে নিচ্ছি। তো চলো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। এবার পাঙাশ মাছ তো অনেক সময় ফেটে গায়ে আসে, তো যদিও গায়ে আসবে না, আমি একটু তেল মেখে নিয়েছিলাম, তবুও রিস্ক, তাই আমি ওটা এবার ঢেকে দিয়েছি। আর এখানে দেখো আমি এটা বেটে নেব, আর ঢেকে দিয়েছি পুরো ফাঁকা করে, যাতে মাছটা ভাপিয়ে না যায়, ভাজাই হয়। তো চলো গুঁড়ো করে নিই। তো দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি একবার উল্টে দিয়েছি। দেখো পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো মাছ ভাজের কতটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল হয়ে গেছে। তো এবার আমি জিরে দিয়ে দিলাম, আর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো এটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, আর একটু আদা বেটে নেব। তো চলো আলুটাকে আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে সেই কুচকো একটা টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কা চিড়ে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি।
তো দেখো এবার আমি সবই একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। তো এইভাবে যদি তোমরা এই পাঙাশ মাছটা রান্না করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু খেতে খেতে তোমাদের মুখ ফিরবে না। আর অনেকেই বলে পাঙাশ মাছ খাই না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু চেটে পুটে খাবে। কারণ আমার থেকেই আমি তার চাক্ষুষ প্রমাণ। আমার থেকেই এরকম খেয়ে খেয়ে অনেকেই এখন তারা খুব ভালো খায় পাঙাশ মাছ। তো চলো আমি রান্না করে নিচ্ছি, আগে ভালো করে কষিয়ে নিই। আর এই উনুনটায় খুব সুন্দর, দেখো আগুনও খুব সুন্দরভাবে উঠছে। তো চলো এবার আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা আমি ভালো করে জাল করে নেব। তো দেখো বন্ধুরা তরকারির মধ্যে এবার আমি মাছটা দিয়ে ঢেকে দেব। দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখো এই মুহূর্তে আমি ভেজে রাখা গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। আমি পুরোটাই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটু সানরাইজের গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো দেখো এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো পুরো রেডি। এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। চলো। আর দেখো মোটামুটি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আসো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। আর সবার প্রথমে আগে বাবুকে আমি ভাতটা মেখে দেবো। আলুতে মাখে দেবি, ঝোল আমি নেব না, একটু আলু আর একটু মাথা। ঠিক আছে। এটা কি হলো? তো বন্ধুরা দেখো আমিও তরকারিটা নিয়ে নিলাম। আর এই তরকারিটা কিন্তু দারুণ হয় খেতে। তো চলো আমার মতো একবার যদি তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা পেঁয়াজ রসুন দিয়ে পাঙাশ মাছ খাওয়া ছেড়েই দেবে। বাপিকে ছোট মাছ কেন দিলাম? বাপি ছোট তো তাই ছোট মাছটা দিলাম। তো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখো তোমাকে বড়টা দিয়েছি তো তুমি খাও। তো বন্ধুরা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার নতুন যেসব বন্ধুরা এসেছো আমি দেখেছি, অবশ্যই তোমাদের ভালোবাসা পেয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে।